গুড মর্নিং। আজকে অনেক দিন বাদে আবার চলে এসেছি আপনাদের সামনে। আর একটা খবর দেওয়ার ছিল, সেটা ছিল আমার দিদু আর নেই। আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম বাবা দিদু খুব অসুস্থ। এতদিন বাদে আবার এসছি, তার কারণ হচ্ছে আমার দিদু চলে গেছেন আর পৃথিবীতে নেই। আবার আমি ইউটিউবে সবাইকে সামনে এসেছি। আর সবাই ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন। চলুন দেখা যাক আজকে আমাদের গাছেদের কি অবস্থা, আমার গাছগুলোর কি অবস্থা। আগে আমি এই একটা করলা গাছের বীজ বা উচ্ছে গাছের বীজ একটা বসিয়েছিলাম, তার থেকে এই চারাটা এসছে। আর এই টবটাতে দেখুন বিভিন্ন রকম চারা বেরিয়েছে। একটা হচ্ছে এটা পর্তুলিকা, এটা ক্যালাঞ্চো। এটা শীতকালে ফুল দেয়। আর এখান থেকে বীজ পড়ে হয়েছে তরুলতা। আর আমার এই নতুন লেবু গাছে লেবু হয়েছে, কিন্তু লেবুগুলো খুব একটা পুষ্ট হবে বলে মনে হয় না। যদি লেবু গাছের সার সম্পর্কে জানা থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন যে লেবু গাছে কি সার দিতে হবে। হচ্ছে আমার ব্যালকনির বাগানের সবথেকে প্রিয় গাছ। গাছটা খুব সামান্য, কিন্তু আমার খুব প্রিয়। তার কারণ হচ্ছে এতে প্রচুর ফুল দেয়। এটা হচ্ছে হাইব্রিড নয়নতারা। দেখুন এক একটা ডালে অনেকগুলো করে ফুল এসছে। আর রঙটাও এমনি নর্মাল যে দেশি যে নয়নতারা তার মতো ঠিক নয়, তার থেকে অনেক বেশি ডিপ, অনেক বেশি ব্রাইট এই কালারটা। নতুন একটা অ্যাডেনিয়াম এসছে। আগের অ্যাডেনিয়াম গাছটাতে ফুল আসেনি, একদম পাতা ঝরে গেছিলো, সেটা দেখাবো একটু বাদে। আর এই দেখুন, এটা আমি কালকে দেখিয়েছি শর্টসে, ইউটিউব শর্টসে। এই যে একটা ডালে দু রকমের বোগানভ্যালি হয়েছে। আর এটা হচ্ছে হলুদ রঙটা চটে গেছে, আর বাইরে দেখুন কিছুটা হয়েছে। আর এইটাতে যেটা হয়েছে যে এটাও তাই, পাঁচমিশালি একটা টপ করেছিলাম আমি। এই দেখুন একটা পর্তুলিকা ফুটেছে। আর এইখানে নতুন একটা অপরাজিতা ফুলের বীজ থেকে এই অপরাজিতা মানে গাছটা জন্ম নিয়েছে। আর এটাও হচ্ছে ক্যালাঞ্চো। আমি শীতকালে প্রচুর ক্যালাঞ্চোর ডাল ভেঙে ভেঙে লাগিয়েছিলাম। আর এই হচ্ছে আমার সামগ্রিক ব্যালকনির বাগান। ওই দিকেও কিছুটা আছে। আর জানলাতে রেখেছি আমি, এখানেও বোগানভ্যালি আছে। আর আগে যেটা দেখালাম সেটা তো হাইব্রিড নয়নতারা, আর এইটা হচ্ছে দেশি নয়নতারার গাছ। এটা সারা বছর ফুল দেয়। নয়নতারা হচ্ছে এমন একটা গাছ যেটা সারা বছরই ফুল দেয়। আর এইটা একটা নতুন ধরনের নয়নতারা। এটা মানে অনেকের বাড়িতেই থাকে, কিন্তু এটা বাঁচানো খুব মুশকিল। আমার কাছে এটা মানে টিকে গেছে। আর এই যে করবী ফুল, সিঙ্গেল করবী ফুল আমার ফোটানোর খুব ইচ্ছে আছে। আর এই দিকটাতে আছে, এই যে বললাম না যে অ্যাডেনিয়াম গাছটা একদম শুকিয়ে গেছিলো, এটা অনেক পুরনো, এটা কোভিডের সময়কার লাগানো একটা মানে অ্যাডেনিয়াম গাছ। এটা একদম শুকিয়ে গেছিলো, পটটা চেঞ্জ করেছি, বড় পটে নিয়ে এসেছি এবারে। আর কুঁড়ি আসতে দেরি আছে, কিন্তু হয়েছে। যাই হোক, মানে শুকিয়ে যায়নি বা মরে যায়নি। আর এই গাছটার অবস্থা খুব খারাপ, বোগানভ্যালিটার। এইটার আমি আবার রিপোর্ট করব। যাই হোক, আজকে আমি পুরো এতদিন বাদে এলাম, তাই পুরো বাগানটার একটা চালচিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়।